রাজধানীর হাতিরঝিলের উপর বসানো ১৬ তলা বিজিএমইএ ভবন অবশেষে ভেঙে ফেলার প্রক্রিয়া শুরু হয়েছে। সকালে বুলডোজার নিয়ে ভবনের সামনে অবস্থান নেয় রাজুকের লোকজন। পরে ভবনের মালামাল সরিয়ে নিতে অফিস মালিকদের সময় দেওয়া হয়। মালামাল সরিয়ে নেওয়ার পর সন্ধ্যার কিছু আগে গ্যাস, পানি, বিদ্যুৎ সংযোগ বন্ধ করে ভবনটি সিলগালা করে দেয় রাজুক। সেনাবাহিনী ও চীনের সহায়তায় স্বয়ংক্রিয় পদ্ধতিতে বিস্ফোরক দিয়ে ভবনটি ভেঙে ফেলা হবে বলে জানিয়েছেন হাতিরঝিল প্রকল্পের পরিচালক আশিক মাহমুদের আরও একটি প্রতিবেদন। দীর্ঘ ৮ বছরের আইনি লড়াই শেষে রাজধানীর হাতিরঝিলে অবস্থিত তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ এর ভবনটি ভেঙে ফেলার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। ২০১১ সালে হাইকোর্ট অবৈধ ঘোষণার পর গেল ৮ বছর তা রক্ষায় চেষ্টা করে বিজিএমইএ। দফায় দফায় সময় নেয় আদালত থেকে। শেষ পর্যন্ত ভেঙে ফেলা হচ্ছে হাতিরঝিলের ওপর গড়ে তোলা ১৬ তলা এই ভবন। মঙ্গলবার নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রাজুকের একটি দল বুলডোজার ও অতিরিক্ত পুলিশ নিয়ে অবস্থান নেয় ভবনের সামনে। ভবনে দুটি ব্যাংক সহ ১০ থেকে ১২টি প্রতিষ্ঠানের অফিস রয়েছে। তাদেরকে মালামাল সরিয়ে নেওয়ার জন্য সময় বেঁধে দেয় রাজুক কর্তৃপক্ষ। ১৫ তলা বিল্ডিং এটার অনেক লোক আছে, এখানে সিকিউরিটি আছে, সবকিছু গুছিয়ে নিয়ে তারপর আমাদের ভাঙার কাজে হাত দিতে হবে। আমরা এই প্রাথমিক কাজগুলো আমরা করছি। বিভিন্ন অফিসের কর্মকর্তা কর্মচারীরা সন্ধ্যার মধ্যে তাদের জিনিসপত্র সরিয়ে নেয়। পরে বন্ধ করে দেয়া হয় গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ। সিলগালা করা হয় ভবনটি। সিলগালা করার পর সেনাবাহিনী ও চীনের একটি সংস্থার প্রতিনিধি দল ভবনটি পরিদর্শন করবেন। তাদের সুপারিশ অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনী বিস্ফোরক দিয়ে স্বয়ংক্রিয়ভাবে ভবনটি ভেঙে ফেলবে বলে জানান তিনি। বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে চাইনিজ এক্সপার্টদের সহায়তা নিয়ে কন্ট্রোল ডিমোলিশিংয়ের মাধ্যমে এই ভবনটি অপসারণ আমরা করব। আমরা চাই যে এই ভবনটি অপসারণের সময় যেন নতুন করে আর কোনো ঘটনা না ঘটে এবং যত সতর্কতা অবলম্বন করেই রাজুক এই কাজটি সম্পন্ন করবে। ১৯৯৮ সালে সরকারের কাছ থেকে জমি বরাদ্দ নিয়ে হাতিরঝিলে বিজিএমইএ ভবন নির্মাণ শুরু করে শেষ হয় ২০০৭ সালে। ২০১১ সালের ৩ এপ্রিল ভবনটি অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। আশিক মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।